অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবসময় শুনে আসছি যে ইসলাম এমন একটা আপনার ধর্ম বা এমন একটা জীবন ব্যবস্থা, যেই ব্যবস্থার মাধ্যমে যদি কেউ ইসলামটাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে চায় এবং বাস্তবায়িত করে, তাহলে পৃথিবীর এই আসমানের নিচে এবং জমিনের উপরে প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্মের লোকই কিন্তু তারা শান্তি পাবে এবং নিশ্চিত নিশ্চিত তারা বসবাস করতে পারবে। তার এক্সাম্পল স্বরূপ যদি আপনাদেরকে আমি বলি, দেখুন পৃথিবীর জমিনে বিশেষ করে যে কোনো ধরনের ডিভাইস যদি তৈরি করা হয়, যে কোনো গাড়ি অথবা যে কোনো রিমোট কন্ট্রোলার কোনো জিনিস যদি তৈরি করা হয়, তাহলে এটা যখন পরিচালনা করে তাহলে এটা কন্ট্রোল করার জন্য কিন্তু একটা সুইচও কিন্তু দিয়ে দেওয়া হয়, যাতে এই সুইচের মাধ্যমে এই ডিভাইসটাকে কন্ট্রোল করা যায়। অর্থাৎ এই ডিভাইসটা যাতে তার কাজ ছাড়া অন্য কোনো কাজ যাতে সে না করে এবং কোনো যাতে ক্ষতি না করে, এই জন্য কিন্তু ডিভাইসের সাথে একটা কন্ট্রোলার দিয়ে দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাক সৃষ্টির সেরা মানুষ তৈরি করার পরও তাদেরকে একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন, যেহেতু এই মানুষগুলো আমি দুনিয়ার জমিনে পাঠাবো তারা যাতে সঠিক পথে থাকে এবং আমার হুকুম অনুযায়ী চলে। এই জন্য আল্লাহ পাক কিন্তু একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে এই মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে কোরআন। আর কোরআনের মাধ্যমে একটা মানুষকে পুরোপুরি কন্ট্রোল কিভাবে সে হবে, তার জীবন ব্যবস্থা কিভাবে চলবে, এটা সমস্ত কিছু ক্যাটালগ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। যদি ওই ক্যাটালগ অনুযায়ী চলে তাহলে এই মানুষ পৃথিবীর জমিনে যত অশান্তির মূল কারণ হয়ে গেছে তারাই কিন্তু মূল শান্তির কারণ হয়ে যাবে, তখন তারা এই ক্যাটালগ অনুযায়ী চলবে। এই জন্য বলা হচ্ছে যে ইসলামিক জীবন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যদি কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দেশ, কোনো একটা জাতি পরিচালিত হয়, তাহলে ওখানে সমস্ত জাতি, সমস্ত মানুষই কিন্তু সেখানে নিরাপদ থাকে, তার এই ফল এবং তারা উপভোগ করতে থাকে। ছোট একটা উদাহরণ হিসেবে যদি আমি আপনাদেরকে বলি যে দেখুন, এই ইসলামী জীবন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয়, আল্লাহু আলম, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ মুসলমানদের উচিত চেষ্টা করা, এটা সফলমণ্ডিত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের, এই দায়িত্ব আর আমার না। কারণ যখন আমি দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ পাক যখন আমাকে জিজ্ঞেস করবে যে পৃথিবীর জমিনে তোমাকে যে পাঠিয়েছি আমার জীবন ব্যবস্থা দিয়ে, সেটা তুমি কি করেছো, তখন আমি আল্লাহর কাছে জবাব করতে পারবো। কিন্তু আপনারা কিভাবে জবাব দিবেন? আর এই ইসলামী জীবন ব্যবস্থা যদি আপনারা, অনেক মানুষ বলে না যে বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় অথবা যদি কোরআনিক শাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে অন্য যত মানুষ আছে সবইকে তারা পথ হারা করে দেবে, তাদেরকে বাস্তব হারা করে দেবে, দেশ থেকে বিতাড়িত করে দেবে, এটা বলবে। কিন্তু অ্যাকচুয়ালি তো কথা এটা না, এটা হচ্ছে আমাদের দেশে কিছু বুদ্ধি বিবেকহীন মানুষের কথা, যারা কখনো ইসলামটাকে এবং এই কোরআনটাকে, ইসলামিক জীবন ব্যবস্থাটা কখনো তারা উপলব্ধি করতে পারেনি, তারা চিন্তাও করে না। তার ছোট্ট একটা উদাহরণস্বরূপ যদি বলি, ইসলামী জীবন ব্যবস্থা যদি বাংলার জমিনে আসে এবং সেখান থেকে ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তার ফল উপভোগ করতে পারবে, তারা নিশ্চিন্ত এবং শান্তিতে তারা বসবাস করতে পারবে। যেমন আপনার সন্তানটাকে যখন আপনি মাদ্রাসায় পাঠান, স্কুলে পাঠান, যেখানেই পাঠান, যখন তাকে পাঠান তখন তার জীবনের ফার্স্ট থেকে শুরু তার শিক্ষা জীবনের হাতে খড়ি, তখন এই যে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমেই তার জীবনের সামনের দিনগুলো তার কিন্তু অগ্রসর হবে, অর্থাৎ তার জীবন ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে তার কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো এই শিক্ষা ব্যবস্থা প্রথম থেকে যদি ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে, ক্যারিকুলামের ভিতরে যদি নৈতিক শিক্ষাগুলো দেওয়া হয়, এবং যেটাকে বলা হয় যে মানুষ কিছু কিছু জিনিস আছে সেটা শুধু থিওরিক্যাল চিন্তা করে, প্র্যাকটিক্যাল কখনো চিন্তা করে না, কিন্তু ইসলাম সবসময় তাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয় যে এটা এভাবে, এটা এভাবে, এই রাস্তায় দিকে। তো যখন আপনি শিশুটাকে আপনি স্কুলে দিবেন, তখন সেখানে সে সঠিক শিক্ষাটা পাবে, সেই নৈতিক শিক্ষাটা পাবে, এবং সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটা আদর্শিক শিক্ষা তাকে সেখানে দেওয়া হবে। ওইখানে যে শিক্ষাগুলো হবে তারা হবে আদর্শবান শিক্ষক। তখন এই যে ধীরে ধীরে যখন আপনার সন্তান যখন লেখাপড়া শুরু করবে, একটা পর্যায়ে যখন সে লেখাপড়া করতে থাকবে, তার লেখাপড়ার ভিতরে থাকবে মানসম্মত শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার কারণে কিন্তু আমাদের জীবনের প্রথম যে ব্যাঘাতগুলি ঘটে আমাদের সন্তানদের, যে তাদেরকে যে নৈতিক শিক্ষাগুলো দেওয়া হয় না, এবং তার জীবনের যে সামনে যে অগ্রসর হবে, যে পথগুলি সে কিভাবে অতিবাহিত করবে, এই সঠিক শিক্ষাটা কিন্তু অ্যাকচুয়ালি দেখা হয় না। কাগজে কলমে বাহ্যিক কিছু শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষার কারণে সন্তানরা যখন বড় হয়, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়, তখন তারা পথভ্রষ্ট হয়ে যায়, তখন তারা সঠিক পথ থেকে দূরে সরে খারাপ পথের দিকে বেশি ধাবিত হয়। যখন আপনি এইভাবে শুরু করবেন, তখন দেখা গেছে একটা সময় যখন আপনার এসএসসি সময় আসে, তখন আমাদের দেশে কিন্তু এসএসসি সময় আসলে কিন্তু আপনারা কি বলে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান তারা ব্যবসা খুলে রাখছে, এই জন্য যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যখন আপনি যদি ফার্স্ট করতে চান, যদি কখনো আপনার রেজাল্ট খারাপ হয়, এদিক সেদিক হয়, আপনি মোটা অঙ্কের ডোনেশনের মাধ্যমে কিন্তু আপনার এই শিক্ষার আপনার ফলাফলটা কিন্তু চেঞ্জ করতে পারেন। কিন্তু যখন ইসলাম আইন
যখন ইসলামিক সিস্টেম যখন চালু হবে তখন তার শিক্ষাটাও হবে